السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال: رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. خدمت ما در پہ در کون اختیار
खिदमत माँ दर पे दर खून अख्तियार ताकि बाशी दर्द आलम बख्तियार ताकि बाशी दर्द आलम बख्तियार खिदमत माँ दर पे दर कुन सुबह शाम खिदमत माँ दर पे दर कुन सुबह शाम ताकि बाशी दर्द आलम के नाम ताकि बाशी दर्द आलम के नाम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া মহব্বত করে ভালোবেসে হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিসের কিছু কথা বলার এবং শোনার জন্য দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তৌফিক শামিল হাল হলে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং হাদিস পাক তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে ইসলামের মধ্যে পিতা এবং মাতাকে অত্যন্ত মর্যাদা দিয়েছে, ইসলামেও মর্যাদা দিয়েছে এবং প্রত্যেকটা সন্তানকে পিতা মাতাকে সম্মান করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, যথাযথ মূল্যায়ন করার জন্য, যথাযথ সুন্দরভাবে দেখাশোনা করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। আসলে ওই সন্তানই বুঝে যে সন্তান পিতাহারা মা হারা। এই মা বাবার মূল্য আমরা এখনো বুঝবো না। কেন? কারণ আমাদের মা বাপ দুনিয়াতে আছে, যার নাই সে বুঝে বাবা কি জিনিস, মা কি জিনিস। আসলে পিতা মাতা একটা সন্তানের জন্য মাতার তাজ, একটা ছায়া। তোমার পিতা মাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে অবশ্যই তোমায় চিন্তা করতে হবে, মনে করতে হবে তোমার উপরে বড় একটা ছায়া অবশ্যই আছে। কারণ যখন পিতা মাতা বেঁচে থাকে তখন কোন মানুষ তোমাকে একটা কথা বলার আগে চিন্তা করবে তার বাবা মা দুনিয়াতে আছে। আর যখন বাবা মা বেঁচে থাকবে না তখন মানুষ একটা বকা দিতে, গালি দিতে তখন আর এই চিন্তাটা করবে না, মনে করবে না তার তো দুনিয়াতে কেউ নেই। এই জন্য পিতা মাতা থাকতে সবাই পিতা মাতাকে মূল্যায়ন করতে হবে, পিতা মাতাকে যথাযথ মূল্যায়ন করতে হবে। যেভাবে কথা বললে, কাজ করলে পিতা মাতা খুশি হবে, ওভাবে কথা এবং কাজ করতে হবে। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওটাই নির্দেশ দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার প্রিয় বান্দারা শোনো, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি, যেহেতু আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। অবশ্যই তোমরা আমি প্রতিপালকের ইবাদত বন্দেগী করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ, সুন্দরভাবে কথা বলো, যথাযথ মূল্যায়ন করো।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما যদি তোমাদের পিতা মাতা উভয়জন অথবা দুইজনের কোন একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তোমরা তাদের বৃদ্ধ অবস্থাকে দেখে তোমরা এমন ভাবে তাদের সাথে কথা বলিও না যাতে তোমাদের কথার কারণে তারা অন্তরে কষ্ট পেয়ে মুখের মধ্যে কষ্টের প্রকাশ করে। অর্থাৎ তোমাদের কথার কারণে এমন শব্দ যাতে মুখে না আনে, উফ, এই শব্দ যাতে অন্তরে কষ্টের কারণে না আনে, এই আওয়াজটা তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য যদি পিতা মাতা বৃদ্ধ হয়ে যাও, তখন আর পিতা মাতাকে অবহেলা করিও না, কারণ তুমি আজকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পিছনে তোমার পিতা মাতার অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়েছে। পিতামাতা না খেয়ে তোমাকে খাইয়েছে, পিতামাতা না খেয়ে তোমাকে কিভাবে মানুষের মতো মানুষ করতে হবে সেই চিন্তায় সব সময় চিন্তিত ছিল। সকাল নাই, বিকাল নাই, রাত নাই, সব সময় প্রত্যেকটা পিতামাতার একটাই চিন্তা, কিভাবে আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারবো, এই চিন্তায় চিন্তিত ছিল। আজ পিতামাতার বার্ধক্য অবস্থায় পৌঁছার পরে যদি তুমি সন্তান পিতামাতাকে অবহেলা করো, তোমার মতো দুর্ভাগা হতভাগা সন্তান আরো কেউ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে খুব দুর্ভাগা হতভাগা সন্তান থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা পিতামাতার সাথে কঠোর ভাষায় কথা বলিও না। তোমরা তাদের সাথে সম্মানজনক কথা বলো, অর্থাৎ যেভাবে কথা বললে তাদের সম্মান রক্ষা হবে, সুন্দর কথা হবে, তাদের সাথে সুন্দর আচরণ হবে, ওইভাবে কথা বলো। এবং তোমরা তোমাদের পিতামাতার সামনে তোমাদের দয়ার ভালোবাসার জানা বুঝিয়ে দাও। সব সময় পিতামাতার সামনে নম্রভদ্র থাকো, যাতে তোমার আচরণ তোমারকে দেখে তোমার পিতামাতা খুশি হয়। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন ছোট ছিলাম আমার মা অত্যন্ত কষ্ট করেছে, আমার বাবা কষ্ট করেছে, কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ করেছে। আজ ওনাদের বৃদ্ধ অবস্থায় আপনি তাদেরকে এমন ভাবে লালন পালন করুন যেভাবে তারা ছোটকালে আমাকে লালন পালন করেছে, এভাবে দোয়া করো। যদি প্রত্যেকটা সন্তান পিতা মাতাকে যথাযথ মূল্যায়ন করত, তাহলে আজকে সমাজের মধ্যে অশান্তি থাকতো না। অশান্তির মূলত কারণ হচ্ছে সন্তান পিতা মাতাকে মূল্যায়ন করে না, কথা শুনে না। পিতা মাতা বলে তুমি ভালো পথে চলো, ভালো রাস্তায় চলো, ভালো কাজ করো, আর সন্তান করে খারাপ কাজ, খারাপ রাস্তায় চলে। তাই আজকে সন্তান খারাপ পথে চলার কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতাকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুক এবং পিতামাতার কথা মেনে চলার তৌফিক দান করুক। মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, দুনিয়ার উম্মতেরা শোনো, আল্লাহর সন্তুষ্টির মধ্যে পিতামাতার সন্তুষ্টি নিহিত রয়েছে।
আর পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে, এবং পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। কারণ হচ্ছে, তুমি যদি পিতামাতাকে অসন্তুষ্ট করো তাহলে আল্লাহর বিধানের অমান্য করেছো, আর আল্লাহর বিধানকে অমান্য করার কারণে তোমার আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। আর যদি তুমি পিতামাতাকে সন্তুষ্ট করো তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি হয়ে যাবে। কারণ পিতামাতাকে সম্মান করা, সন্তুষ্ট করা, এটা কার কথা? আল্লাহর কথা এবং রাসূলের কথা। এজন্য সবাই সম্মান করবো তো পিতামাতাকে, পিতামাতার কথা মেনে চলতে হবে। এখন হয়তো বুঝে আসবে না এই নিয়ামত, যখন এই নিয়ামত হাতছাড়া হয়ে যাবে তখন সকাল থেকে বিকাল, রাত থেকে সকাল কান্না করলেও, হাজার কানলেও এই নিয়ামত আর ফিরে আসবে না। এজন্য থাকতে মূল্যায়ন করো। আমাদের মাঝে এখন যে মাসগুলো অতিবাহিত হচ্ছে এগুলো কিন্তু অত্যন্ত দুঃখের মাস। এই দুই মাসের মধ্যে হাজারো মা সন্তান হারা হয়েছে এবং হাজারো সন্তান বাবা হারা হয়েছে। এজন্য তারাই বুঝে আজকে সন্তান কি জিনিস পিতামাতা বুঝতেছে, এবং প্রত্যেকটা সন্তান বুঝতেছে পিতামাতা কি জিনিস। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতাকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। এজন্য মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার উম্মতরা শোনো, যদি তোমরা পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে অবহেলা করো, তাদেরকে দেখাশোনা না করো, তাদেরকে যথাযথ মূল্যায়ন না করো, তাহলে তুমি জান্নাত থেকে দূরে, তোমার জান্নাত থাকবে না। যদি জান্নাত পেতে চাও তাহলে অবশ্যই পিতামাতাকে সুখের সময় যেমন মূল্যায়ন করেছ, পিতামাতা যখন কামাই রুজি করেছে, টাকা দিয়েছে, তোমাকে যখন দেখাশোনা করেছে, তখন যেরকম পিতামাতাকে মূল্যায়ন করেছ, যদি জান্নাত পেতে চাও তাহলে পিতামাতার কষ্টের সময়ে তুমি অবশ্যই পিতামাতাকে মূল্যায়ন করতে হবে, তখন যাই তুমি জান্নাত পাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বলিলেন আমিন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বলিলেন আমিন, আর যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বলিলেন আমিন। মিম্বরে ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসলেন তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে, আপনার মধ্যে আজকে এমন কিছু জিনিস দেখতে পেয়েছি যা ইতিপূর্বে কখনো আমরা দেখি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ধ্বংস হোক ওই ব্যক্তি। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করতে পারলো না, ধ্বংস হোক সেই ব্যক্তি। যখন জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন তখন আমি বলিলাম আমিন। যখন আমি মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি যার পিতামাতাকে অথবা একজন অথবা দুজনকে দুনিয়াতে পেয়েছে কিন্তু তাদেরকে যথাযথ মূল্যায়ন করে নাই,
তাদেরকে সম্মান করে নাই, তাদের হক আদায় করে নাই, তাদের সাথে সুন্দর আচরণ করে নাই, ধ্বংস হোক সেই ব্যক্তি। তখন আমি বলিলাম আমিন। এবং আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনি নবীর নাম শুনেছে কিন্তু দরুদ শরীফ পড়ে নাই, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলিলাম আমিন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম বড় বড় বিপদগুলো থেকে হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন, এই বদদুয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। এজন্য পিতামাতা দুইজন হোক, দুজনকে অথবা দুজনের যে কোনো একজনকে দুনিয়াতে পেয়েছি, যদি যথাযথ মূল্যায়ন না করি তাহলে আমরা জান্নাত পাবো না। ধ্বংস ধ্বংস ধ্বংস। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। মুসলমান বন্ধুরা আমার, পিতামাতাকে সম্মান করা, পিতামাতাকে দেখাশোনা করা, পিতামাতাকে মূল্যায়ন করা, আল্লাহ তাআলা এটাকে জিহাদ থেকে বড় প্রাধান্য দিয়েছেন। একবার কাব ইবনে ইসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করে যাচ্ছে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই ব্যক্তির শরীর দেখে, ওই ব্যক্তি দেখতে অনেক স্বাস্থ্যবান ছিল, অনেক শক্তিশালী ছিল। তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি তো অনেক সক্ষম, এই ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদ করতো তাহলে অনেক ভালো হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সেই ব্যক্তি তার সন্তানের জন্য উপার্জন করে তবে সে আল্লাহর পথে আছে। অর্থাৎ জিহাদ থেকেও তাকে সন্তানের জন্য উপার্জন করা, এটাকে বেশি প্রাধান্য দিয়েছে। সেই ব্যক্তি যদি জিহাদে না গিয়ে যদি তার সন্তান সন্ততির জন্য কি করে? উপার্জন করে, তাহলে ওই ব্যক্তি তার কথা আছে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, ওই ব্যক্তি যদি তার বৃদ্ধ পিতা মাতার জন্য উপার্জন করে, বৃদ্ধ পিতা মাতার দেখভাল করে, তাদের দেখাশোনা করে, তাদেরকে মূল্যায়ন করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর পথে রয়েছে। সুবহানাল্লাহ। আর যদি সে নিজেকে পবিত্র রাখার জন্য পরিশ্রম করে তবে সেও আল্লাহর পথে রয়েছে। অর্থাৎ নিজেকে পবিত্র রাখার জন্য সে পরিশ্রম করে খায়, কষ্ট করিয়া উপার্জন করে, জুলুম করে না, মানুষের সম্পদ আত্মসাৎ করে না, নিজে কষ্ট করে যদি উপার্জন করে সেও কি আল্লাহর পথে রয়েছে। আর যদি কোনো ব্যক্তি শক্তি সামর্থ্য আছে, সে যে কাজগুলা করে সেগুলো মানুষকে দেখানোর জন্য করে, অহংকার বশত করে, তাহলে সে কার পথে আছে? শয়তানের পথে। কারণ অহংকার কে করেছে? শয়তান করেছে। শয়তান অহংকার করার কারণে শয়তান কি হয়েছে? ধ্বংস হয়েছে। সুতরাং এখনো যারা অহংকার করবে তারাও শয়তানের পথে, শয়তানের মতো ধ্বংস হয়ে যাবে। একমাত্র অহংকার করার ক্ষমতা, অহংকার করতে পারবে কে? আল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক কে? যিনি সারা জাহানের মালিক, একমাত্র তিনি অহংকার করতে পারবেন। উনি ব্যতীত আর কারো অহংকার করার অধিকার নাই। বুঝা যাচ্ছে? সুতরাং শয়তান অহংকারের কারণে সে ধ্বংস হয়েছে। এখনো যারা অহংকার করবে তারাও শয়তানের পথে চলে যাবে। আর যদি নিজেকে কথার কথা
একটা মন যদি বলে আমি আগুনের সামনে যাব না, আমি করবো না, তাহলে এই মনের দ্বারা মানুষ আলো পাবে না। ঠিক না ঠিক? যদি মন যদি বলে আমি আগুনের সামনে গিয়ে আমি নিজেকে গড়াবো না, তাহলে এই মনের মাধ্যমে মানুষ আলো পাবে না। সুতরাং মানুষ, তুমি যদি দামি হতে চাও, তুমি যদি মূল্যবান হতে চাও, যদি তোমার দ্বারা দেশের দুনিয়ার খেদমত করতে চাও, তাহলে তোমাকে মোহের মতো করে যাইতে হবে। অহংকার করলে তুমি কখনো বড় হতে পারবা না। কারণ অহংকার মানুষকে কি করে? ধ্বংস করে। আর নম্রতা ভদ্রতা মানুষকে বড় করে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরা আমার, যে কথার মধ্যে আমরা ছিলাম, যদি আমরা পিতা মাতার দেখভাল করি, পিতা মাতাকে যথাযথ মূল্যায়ন করি, পিতা মাতার জন্য উপার্জন করি, তাহলে আমরা জান্নাত পাবো। আমরা জিহাদে না গিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে পিতা মাতার দেখাশোনা এটাকে বেশি মূল্যায়ন দিয়েছে। করবো তো পিতা মাতার দেখাশোনা, করবো তো ইনশাআল্লাহ, যথাযথ মূল্যায়ন করবো তো পিতা মাতাকে, অবশ্যই করতে হবে। এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে, যে কথার কারণে পিতা মাতা কষ্ট পায়। দোস্ত, ওই কষ্ট যদি পিতা মাতা পায় তোমার জন্য, এই কষ্ট তোমার জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। এজন্য দোয়া নিতে হবে সবসময় পিতা মাতা থেকে। যদি পিতা মাতার কোনো কথা তোমার পছন্দ না হয়, তারপর তুমি সেই কথা মানতে হবে। তোমার ইচ্ছার বিরুদ্ধে হলেও তোমাকে সেই কথা মানতে হবে। এমন কোন আচরণ, তোমার ইচ্ছার বিরুদ্ধে হলে তুমি এমন কোন আচরণ করতে পারবা না, এমন কোন কথা করা যাবে না যে কথার কারণে পিতা মাতা কষ্ট পাই। বুঝাচ্ছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতা অবাধ্য সন্তান থেকে হেফাজত করুন। আমিন। মুসলমান বন্ধুরা আমার, সমাজের মধ্যে, ঘরের মধ্যে সুখ শান্তি যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে অবশ্যই পিতা মাতার কথা শুনতে হবে। যদি আমি পিতা মাতার কথা না শুনে, পিতা মাতাকে মূল্যায়ন না করে, পিতা মাতার অবাধ্য হয়ে যদি নিজের মন মতো চলি, তাহলে আমি কখনো সফলতার রাস্তা দেখবো না, সফলতার রাস্তা আমার সামনে আসবে না। সাময়িক নিজের থেকে ওই পথটাকে সফলতা মনে হলেও আমি এটাকে সফল রাস্তায় আমার জন্য কখনোই হবে না। কখনো এই পথ আমার জন্য শোভনীয় হবে না, এই পথ আমার জন্য দুঃখনীয় হবে। সুতরাং যারা আমরা পিতা মাতার অবাধ্য হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার প্রাপ্ত সন্তান হিসেবে কবুল করুন। এবং যারা যে যেখানেই পিতা মাতাকে অবাধ্য সন্তান হিসেবে আছে, আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলে আমিন। সারা দুনিয়ার সমস্ত সন্তানকে পিতা মাতাকে যথাযথ মূল্যায়ন করার সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এজন্য মেরে ভাই, দুস্থ বুজুর্গ, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো? নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সন্তানের আগেই, বাবার আগে সন্তান চলে যায়। দেখা যায় দাদা এখনো দুনিয়াতে আছে, কিন্তু নাতি কবর চলে গিয়েছে। আছে না নাই? সেজন্য সময় থাকতে নিজেকে তৈরি করতে হবে। সময় থাকতে নিজেকে কি করতে হবে? তৈরি করতে হবে। দুনিয়ার পাশাপাশি আখিরাত কামাইলে হবে না, আখিরাতের পাশাপাশি প্রয়োজন মতো দুনিয়া কামাই করতে হবে। আমাদের প্রত্যেকের মেইন থাকতে হবে কি? আখিরাত। আখিরাত হচ্ছে মেইন, পাশাপাশি নিজের প্রয়োজন অনুযায়ী দুনিয়া। দুনিয়াকে যদি তুমি বেশি প্রাধান্য দাও, যদি তুমি দুনিয়ার পিছনে দৌড়াও, তাহলে দুনিয়া তোমাকে কখনো সায় দিবে না, তুমি দুনিয়াকে পাবা না। আর যদি তুমি
দুনিয়াকে পিছনে ফেলাই, তুমি আখিরাতের পিছনে ধরো, তখন দুনিয়া তোমার পিছনে ধরবে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলী ছিলেন, বুজুর্গ ছিলেন, কত বড় মনীষী ছিলেন। ওনাদের প্রতিটা কাজ আমাদের জন্য শিক্ষা। ওনার যুগের একজন অনেক ধনী লোক ওনার কাছে আসলো, অনেক টাকা দিবে ওনাকে, এক বস্তা টাকা নিয়ে আসছে, হুজুরকে হাদিয়া দিবে। আর ওনারা এমন ব্যক্তি ছিল, মানুষ যখন রুমের মধ্যে আসে, মানুষের চেহারা দেখে বলতে পারে ওই লোকটা কেমন, কি চাচ্ছে। ওই লোকের ইচ্ছা ছিল আমি হুজুরকে টাকা দিয়ে ক্রয় করে ফেলবো, হুজুরকে আমার করে ফেলবো। কিন্তু হুজুর তো আল্লাহ ওয়ালা, হুজুর তো আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ তাআলা এই জন্য হুজুরের দিনের মধ্যে সব ঢেলে দেয়। ওই লোক হুজুরের রুমে ঢোকার সাথে সাথে হুজুর বুঝে গেল এই লোক অহংকার, অনেক অহংকারী। এই লোক আমাকে টাকা দেওয়ার মাধ্যমে সে আমাকে ক্রয় করতে চেয়েছে। কিন্তু হুজুর ওই লোক ঢোকার পরেও হুজুর ওই লোকের দিকে তাকায় নেই। হুজুর হুজুরের কাজের মধ্যে লিপ্ত। হুজুর যখন ডান দিকে তাকায়, ওই লোক হুজুরের ডান দিকে যায়। হুজুর যখন বাম দিকে তাকায়, ওই লোক হুজুরের বাম দিকে যায়। হুজুর যখন সামনের দিকে তাকায়, ওই লোক সামনের দিকে আসে। কিন্তু হুজুর তাকে কথা বলে না। হুজুর হুজুরের কাজের মধ্যে লিপ্ত। হুজুর যখন কাজ শেষ হয়, তখন ওই লোক হুজুরকে বলে, হুজুর আমি তো আপনার জন্য কিছু হাদিয়া আনছি, আপনি হাদিয়াগুলো গ্রহণ করেন। হুজুর বলল, না, আমার হাদিয়ার কোনো প্রয়োজন নাই। আমি মাসে যা পাই এগুলো আমার হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমার অনেক আরো থেকে যাই, যে মাসে আমার থেকে যাই ওই মাসে আমি চিন্তায় পড়ে যাই, টেনশনে পড়ে যাই, আমি ওগুলো কি করব। যে মাসে আমার টাকা অতিরিক্ত থেকে যায়, আমি ওই মাসে অনেক চিন্তিত হই, এই টাকা আমি কি করব, কোথায় দিব, কাকে দিব। সুতরাং আমার টাকা পয়সা লাগবে না, আমার কোনো হাদিয়া লাগবে না, তুমি যেগুলো আনছো এগুলো তুমি নিয়ে যাও। তখন সেই লোক বলে, হুজুর তাহলে আপনি আপনার ছাত্রদেরকে দিয়ে দেন। তখন হুজুর বলে, আমি দিতে পারবো না, তুমি যদি চাও দিয়ে দাও। অনেক পিড়াপিড়ি করার পরে ওই লোক হুজুরকে টাকাগুলো দিতে পারলো না। তখন ওই লোক রুম থেকে বের হয়ে হুজুরের রুমের সামনে হুজুরের জুতার উপরে ওই লোক যা টাকা এনেছে ওই টাকা দিয়ে হুজুরের জুতাগুলো সব ভরে দিয়েছে। হুজুর যখন বাইরে যাওয়ার জন্য বের হয়েছে, তখন হুজুরের জুতা পাচ্ছে না, অনেক খোঁজাখুঁজির পর পাচ্ছে না। তখন হুজুরের খাদেম ছিল, হাফেজ আনোয়ার নামে এক খাদেম ছিল। তখন উনি বলল, হুজুর আপনার জুতা তো টাকা নিয়েছে। তখন হুজুরের জুতাগুলো আলাদা করে হুজুর সামনের দিকে হাঁটা শুরু করেছে। তখন হুজুরের খাদেম কে হুজুর বলতেছে, আনোয়ার দেখছনি, যদি তুমি দুনিয়ার পিছনে দৌড়াও তাহলে দুনিয়া তোমাকে সায় দিবে না। আর যদি তুমি তোমাকে আল্লাহর জন্য করে দিতে চাও, তুমি যদি নিজেকে আল্লাহর জন্য করে দাও, আল্লাহর জন্য উৎসর্গ করে দাও, তাহলে দুনিয়া তোমার পিছনে ঘুরবে। দুনিয়া তোমার পায়ের নিচে, জুতার নিচে থাকবে, যদি তুমি আল্লাহর জন্য নিজেকে বানাইতে পারো। আজকে আমরা নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি নাই, এজন্য আমাদের কোনো উন্নতি সফলতা নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে মানুষ ব্যতীত, সব কিছু, সব মাখলুক আমি সৃষ্টি করেছি মানুষের সেবার জন্য। আর মানুষকে আমি একমাত্র বানিয়েছি আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল যারিয়াতের মধ্যে বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি মানুষকে জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কারো উপাসনা, কারো ইবাদত না, শুধু আমি আল্লাহর ইবাদত বندگی করতে হবে। এজন্য দুনিয়ার মুসলমান, যদি আমরা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারি, যদি আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দিতে পারি, তাহলে সারা দুনিয়া আমার খেদমতের জন্য আমার পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ।
আজকে আমরা নিজেকে আল্লাহর জন্য করতে পারতেছি না বুঝাই আজকে দুনিয়া আমাদের পিছনে ঘুরে না, আমরাই দুনিয়ার পিছনে ঘুরি। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে পিতামাতার হক, পিতামাতার যথাযথ মূল্যায়ন এবং নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ নিয়ে যে কথাগুলো বললাম, প্রথম আমি গুনাহগারকে আল্লাহ তাআলা উক্ত আলোচনা, উক্ত কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে উক্ত কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।